আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই। সবাই সুন্দর মানুষ খুঁজে, কিন্তু সুন্দর মন কেউ খুঁজে না। একটি কথা মনে রেখো, রূপ কিন্তু দুই একদিনের, কিন্তু ভালোবাসা চিরদিনের। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে তত কাছে টানবে, যত ভুলে যাবে তত মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। কখনো জীবনের সমস্যা থাকবে, হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। দুটো জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে, আর এই দুটি হচ্ছে যদি সে মাতাল হয় আর যদি সে প্রেমে পড়ে। একটা ভুল রিলেশনশিপে থাকার চেয়ে সিঙ্গেল থাকা অনেক ভালো। প্রিয় মানুষটির মিথ্যা কথা বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো। মানুষ নামক স্বার্থপরদের মধ্যে কিছু মাত্রাহীনও আছে, যারা কারো কাছ থেকে শত কষ্ট পাওয়ার পরও আবারও নির্লজ্জের মতো তার কাছেই ফিরে যায়, নতুন করে কষ্ট পাওয়ার জন্য। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। সংসার করো, কিন্তু কার উপর ভরসা করো না। নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। মানুষের সমগ্র অতীত তার চেহারায় লেখা থাকে। যারা সেই লেখা পড়তে পারে তারা মানুষকে দেখে হুড়হুড় করে অতীত বলে দিতে পারে। যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না। খাদ্যের অভাব মানুষ মরে না, মানুষ মারা যায় ভালোবাসার অভাবে। প্রেম এবং করুণা এক ব্যাপার নয়, প্রেম সর্বগ্রামী ব্যাপার। প্রেমের ধর্ম হচ্ছে অগ্নি আগুন, যেমন সব পুড়িয়ে দেয়, প্রিয় সব ছারখার করে দেয়। পৃথিবীর সবচেয়ে নোংরা ডাস্টবিন মানুষের মন। মানুষের কিসের এত অহংকার, যার শুরু এক ফোঁটা রক্তে আর শেষ হয় মৃত্তিকায়? নিজের ব্যর্থ হও, কিন্তু জেনে শুনে কারো দুঃখের কারণ হইও না। আবেগ হলো পছন্দের মানুষটিকে এক পলক না দেখে থাকতে না পারা। ভালোবাসা হলো পবিত্রভাবে ভালোবাসার জন্য প্রিয় মানুষটির কাছ থেকে দূরে থাকা। খালি মানিব্যাগ, খালি পেট আর ভাঙা মন জীবনের আসল গুরুত্ব বোঝায়। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একই রকম, দুটোই চলে গেলে ফিরে আসে না। বিয়ের পর সব মেয়েরাই চায় তার শাশুড়ি মা যেন মায়ের মতো হয়। সরি শব্দটা বড্ড হাস্যকর মনে হয় যখন জেনে শুনে আঘাত দেওয়া হয়। অর্থ যেখানে নাই, ভালোবাসা সেখানে দুর্লভ। কেউ ব্যস্ত থাকার কারণে সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে। প্রতিটা মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক আছে, সে দিক সে কাউকে দেখাতে চায় না। একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে। বাস্তবতা যাকে ভেবে তুমি প্রতিনিয়ত নিজের ভেতরে শেষ হতে থাকবে, সে একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? সবাই তোমাকে কষ্ট দেবে, তোমার শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার কষ্ট তুমি সহ্য করতে পারবে। তুমি যেমন করবে তোমার জন্য ঠিক তেমনই ফল অপেক্ষা করে থাকবে। সবাই বলে আমার কপালে বেশি অবহেলা জোটে। মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না। আর ছেলেদের কান্না খুব কষ্টের, কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না। যদি মানুষ তোমার শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে,
তার জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো। কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখন তোমার দরকার হয়। জীবনের জয় হোক, কখনো হাসতে ভুলে যেও না। কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। যা পারো নিজে করে যাও, কারোর উপর আশা ভরসা কোনোটাই করো না। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। সত্যি ভালো হাজার রাস্তা আছে, কিন্তু প্রতিটা সত্য হতে হবে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভোলে না। আইন মাকড়সার জালের মতো ক্ষুদ্র, কেউ পড়লে আটকে যায়, বড়রা ছেড়ে বেরিয়ে আসে। যার কেউ নেই তার আর যাই থাকুক না থাকুক, তার সাথে সর্বদা আল্লাহ আছে। কাউকে কখনো খুব বেশি আপন করে নিও না, তাহলে তার থেকে তোমার নিজের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। বুদ্ধিমত্তা তাকেই বলে যখন আপনি যে কোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। হতাশার কিছু নেই, সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য উদিত হয়। সবাই বলে মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। তুই অনলাইনে না থাকলেও তোর চ্যাট বক্সটা খুলে তো আমার পুরনো গল্প করতে খুব ভালো লাগে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। এটাই বাস্তব পৃথিবী। একটা কুকুরকে 3 বেলা খাওয়ালে সে 3 বছর মনে রাখবে, কিন্তু একটা মানুষকে 3 বছর খাওয়ালে মনে রাখবে না। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক না কেন তা কিন্তু আগুন নেভাতে কাজে লাগে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। রেগে যাওয়ার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগে জীবন থেকে অনেক দামি কিছু কেড়ে নেয়। ক্ষমা যদি নাই করতে পারো তাহলে আমাকে ভালোবেসেছিলে কেন? কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম, কিন্তু কষ্টগুলো হলো আগুন, যা আমাকে কাগজের মতো পুড়ে ছাই করে দিচ্ছে। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের মানুষ বলে মনে হয়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও সে যদি চুপ থাকে তার মানে এই না যে তার কষ্ট হয়নি, সে জবাব দিতে জানে না, সম্পর্কটাকে বাঁচাতে চায় তাই চুপ থাকে। মিথ্যার দাপট ক্ষণস্থায়ী, সত্যের দাপট চিরস্থায়ী। জীবনে স্বপ্ন পূরণ হতেই হবে এমনটা নয়, তোকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল। ভালো আছি ভালো থাকার নাম করে। যে চলে যেতে চায় তাকে যেতে দিন, সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবেই। তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে। আমাদের নিয়তি সত্যি অদ্ভুত, যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না। কাল থেকেই তোকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে। যখন অন্ধকারটাই ভালো লাগে তখন আমি কেমন আছি বলার অপেক্ষা রাখে না। তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতিনিয়ত ভালো থাকার রিহার্সাল করে যাচ্ছি। বেঁচে থাকতে হলে লড়াই করেই বাঁচো, জীবনে সার্থকতা আসবেই। যে পথে দুজন হেঁটেছি আর সেই পথে একাই হেঁটে চলছি, কি ভাগ্য আমার। জীবনে সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা। অভিনয় না করে সরাসরি আমাকে বলে দিতে তুমি আমাকে চাও না, এত নাটক করার কি দরকার ছিল। যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতেই আপনাকে ভালোবাসবে। সম্পর্কে বিশ্বাস, আস্থা
ভরসা রাখুন, তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ছড়তে পারে। হ্যাঁ, বদলে গেছি, সময়ের সাথে তাল মিলিয়ে। অনুভূতির পাতা ছিঁড়ে আমি হারিয়ে গেছি। তার খোঁজ আমি আর রাখি না, তার নাম ধরে আমি তারে ডাকি না। তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখী থেকো, আমি নয় থাকবো নিকোটিনের আড়ালে। কথা দিলাম আমি আসবো তোমার কল্পনায়, কোনো একদিন, কোনো এক বিকেলে আসবো তোমার ভাবনায়। তবে কথা দিলাম, যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায়, তাকে কখনো ব্যস্ততা দেখিও না, সে খুব কষ্ট পাবে। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটি সবার আগে চলে যায়। যার মনে মায়া বেশি, তার জীবনে কষ্টটাও বোধহয় একটু বেশি। প্রিয় মানুষটাকে দেওয়া সবচেয়ে দামি উপহার হলো সময়। মানুষের মন অনেক বোকা, নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। শরীরে স্পর্শ নয়, মনের অনুভবে থাকার নামই ভালোবাসা। সত্যিকারের ভালোবাসার আরেক নাম হলো অপেক্ষা। অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসাগুলো একসময় ব্ল্যাকলিস্টের সীমাবদ্ধ থাকে। জীবন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই দাঁড়াতে পারে না স্থির হয়ে। তবুও তোমাকে থেমে থাকলে চলবে না, কারণ তুমি থেমে গেলে মানে হেরে গেলে। তুমি আজ যার জন্য থেমে আছো, সে কিন্তু তোমার জন্য থেমে নেই। সে কিন্তু ঠিকই তার লক্ষ্য স্থির রেখে ক্রমাগত এগিয়ে চলছে। আজ হয়তো কেউ তোমার সাথে প্রতারণা করছে, তোমাকে অবহেলা করছে, তোমার তার অযোগ্য বলছে, কিন্তু না, তোমার মাঝে এমন কিছু আছে যা তার মাঝে নেই। কারণ সৃষ্টিকর্তা সবাইকে তার স্থান থেকে সেরাটা দিয়ে পাঠিয়েছেন। আর সবাই তোমাকে ঠকালেও সৃষ্টিকর্তা তোমাকে ঠকাবে না। যে তোমার পাশে থাকবে, সব সময় সব পরিস্থিতিতে থাকবে। তাই নিজের উপর ভরসা আর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। যারা একদিন তোমার উপর আঙুল তুলে কথা বলেছিল, তারা একদিন তোমার মতো হতে চাইবে। জীবনে দ্বিতীয়বার কারো প্রতি মায়া বাড়ানোর আগে পিছনের সেই মানুষটার কথা ভেবে নিও, যে তোমাকে হাজারো স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে, যে তোমাকে কথা দিয়েছিল কখনোই তোমাকে ছেড়ে যাবে না, যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক বা না থাকুক সে তোমার পাশে সব সময় থাকবে। সেই মানুষটি যাকে পেয়ে তুমি নিজেকে সুখী মনে করতে, যার জন্য অন্যদের ইগনোর করতে। যে মানুষটি তোমার কল লিস্টের ফেভারিট পার্সন ছিল, কিন্তু আজ তুমি তার ব্লক লিস্টে। যে মানুষটি চ্যাট লিস্টের সবচেয়ে উপরে ছিল, কিন্তু আজ সে ফ্রেন্ড লিস্টেই নাই। সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না, কিন্তু আজ তোমাকে একটা বাড়ির জন্য মনে করে না। সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য বাসার কাছে চলে আসতো, কিন্তু আজ তুমি কেমন আছো তা জানারও প্রয়োজন মনে করে না। সেই মানুষটি যে তোমাকে বলেছিল তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে, কিন্তু তুমি আজ তার নীরব কান্নার কারণ। সেই মানুষটি যার মায়ায় পড়ে তুমি তাকে অন্ধবিশ্বাস করে দিনের পর দিন ঠকেছ, যে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে, যে তোমাকে শিখিয়েছে প্রয়োজন বলতে কিছু নেই, সবই প্রয়োজন। চাইলে হয়তো সেই মানুষটাকে ভুলে যেতে পারবে না, ভুলতে পারবে না তার সাথে কাটানো স্মৃতিগুলো। আসলে ভালোবাসা বলতে কিচ্ছু নেই, যা আছে সব মায়া। আর যখন তুমি কারো প্রতি বেশি মায়া বাড়াবে, তখন তুমি অবহেলার পাত্র হয়ে যাবে, আর এই অবহেলা তোমাকে তিলে তিলে শেষ করে দিবে। তাই কারো প্রতি মায়া বাড়ানোর আগে নিজের প্রতি আগে মায়া বাড়াও। যে কষ্টগুলোর কথা কাউকে বলা যায় না, সেই কষ্টগুলোই মনের ক্ষতটাকে আরো দ্বিগুণ করে তোলে। আজ যাকে দুর্বল পেয়ে তুমি ঠকাচ্ছ, একটা দিন আসবে এর থেকেও তুমি বেশি ঠকবে।
তোমাকে ভালোবাসি বলেই ভয় পাই, কিন্তু তুমি ভাবো সন্দেহ করি। জীবনের সমস্যাগুলো অতটা বড় নয় যতটা বড় করে আমরা ভাবি। শুধু একটু সাহস দরকার সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য। যে ভালোবাসার বদলে ধোঁকা উপহার দেয় তাকে কখনোই ক্ষমা করতে নেই, কারণ সে ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, সে একজন বেঈমান। যদি তোমার অনুপস্থিতিতে কেউ খুশি থাকে তাহলে তার কাছ থেকে দূরে থাকাই ভালো। মানুষ মানুষকে না দেখেও জীবনে অনেক বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা মন থেকে হয়। কল্পনায় যে কোনো স্বপ্ন সাজানো খুব সহজ, কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন। ব্যর্থতায় হতাশায় কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত বেশি হয় সূর্য তত দ্রুত উদিত হয়। আবেগ নিয়ে দুনিয়া চলে না ঠিকই, কিন্তু আবেগের উপস্থিতিতে পৃথিবীর প্রতিটা সম্পর্ক তৈরি হয়। ভালোবাসা মানুষকে আর যাই হোক শেয়ার করা যায় না অন্য কারো সাথে। তার জন্যই অপেক্ষা করুন যে আপনার অপেক্ষার মর্যাদা দিবে। অনেক হয়েছে ন্যাকামো, অনেক হয়েছে ঢং দেখানো। আবেগ আমারও আছে, আমাকেও বাঁচতে হবে। আর কতদিন কাঁদবো তোর জন্য? তাই ছেড়ে দিলাম তোর পথটা, যা যেখানে যাবে, আমার পিছু আর আসবি না। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমাকে মূল্য বোঝে না তার থেকে অপেক্ষা করুন। যখন তোমার কাছে আবেগ মূল্যহীন, তাহলে তখন সেই আবেগ দিয়ে ভালোবেসেছিলে কেন? যদি ভালো হতে চাও তাহলে পুরনো অভ্যেসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাকে গোপন করতে শেখো, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। আমি সেই দিন সুখী ছিলাম যেদিন আমি একা ছিলাম। আমি সেই দিন দুঃখী হলাম যেদিন তোমাকে মনে জায়গা দিলাম। কিছু কিছু মানুষ কাছ থেকে হারায়, কিন্তু মন থেকে কখনো হারায় না। তোমাদের আবেগেই তোমাদের শেষ হয়ে যাওয়ার মূল কারণ। তোমরা এমন সময় এমন মানুষের জন্য আবেগ দেখাও যারা শুধু আবেগ নিয়ে গেম খেলতে পারে, ধরে রাখতে পারে না। হাজার অনুভূতি তখন জেগে ওঠে যখন শত কষ্টের মাঝেও প্রিয় মানুষ এসে বুকে জড়িয়ে ধরে বলে ভালোবাসি। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। হয়তো একসাথে থাকা হবে না, কিন্তু থেকে যাবে পূর্ণ না হওয়া অপূর্ণ ভালোবাসাটা। এই হৃদয়টা যদি বিন্দু হয়ে থাকে তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে তুমি একটি মাত্র বৃত্ত। মানুষ যখন পায় তখন সে বোঝে না সে কি পেয়েছে, আর যখন হারিয়ে যায় তখন সে বুঝতে পারে কি পেয়েছিল আর কাকে সে হারিয়েছে। যে আমাকে ভালোবাসে না তাকে ভালোবাসার একটা ছেঁড়া ঘুড়ি ওড়ানোর চেষ্টা করার মতো। তাদের জন্য কখনোই কাঁদতে নেই যারা চোখের পানির মূল্যটা কখনো বোঝে না। সন্দেহহীন ভালোবাসা আজীবন টিকে থাকে। বোকা ভাবিস? ভাব, যেদিন কারো কাছে ঠকবি সেদিন বুঝবি এই বোকাটাই ভালো ছিল। সত্যিকারের ভালোবাসা যেমন একটি মানুষকে সুন্দরভাবে বাঁচাতে সাহায্য করে, তেমনি মিথ্যে ভালোবাসা অনেক ক্ষতিও করে। যাকে ভালোবাসতে পারবে না তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না। হয়তো আপনি অভিনয় করছেন কিংবা কিছু সময় কাটাচ্ছেন, সে হয়তো আপনাকে সত্যিকারে ভালোবাসে। ভালোবাসা হাসি তামাশা বা মজা করার বস্তু নয়। আপনার এই টাইম পাসের জন্য হয়তো একটি মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। ভালোবাসার মানুষকে যতটা সহজ করে তোলে ঠিক ততটাই হিংসাও করে তোলে, হয়তো তার চেয়েও বেশি। সত্যিকারের ভালোবাসায় ধোঁকা খেলে মানুষ অনেক হিংসা হয়ে যায়।
কারো মন নিয়ে কখন খেলা করবেন না। মন সবচেয়ে কোমল জিনিস, অল্প আঘাতেই অনেক কষ্ট পায়। কষ্ট পেতে পেতে একসময় পাথরের এই মনে দয়াময়া ভালোবাসা বলতে কিছুই থাকে না। ভালোবাসা মানুষের জন্য অনেক কিছুই করে, এরকম অনেক উদাহরণ আছে এই পৃথিবীতে, তা বলে শেষ করা যাবে না। কিছু ভালোবাসায় ধোঁকা খেলে তা করতা কীর্তি আরও বেশি এবং শেষ করা যাবে না। একজন সুন্দর ভালোবাসার মানুষ তার প্রিয়জনের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। আবার ভালোবাসার নামে নাটক একটি সুন্দর জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কাউকে সত্যিকারের ভালোবাসতে না পারলে কখনো মিথ্যা আশ্বাস দিবেন না, কারণ একটি মিথ্যে আশ্বাসে অনেক বড় মাসুল দিতে হয়। এই জগতে সবচেয়ে সুখী মানুষ সেই যার প্রিয়জন তাকে বুঝতে পারে। শুধু প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার নামই ভালোবাসা নয়, তার খুশির জন্য দূরে থাকার নামও ভালোবাসা। না আসে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষটা পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। নিয়তি এমন এক জিনিস, 1 মিনিট আগে আপনি হাসবেন, আবার 1 মিনিট পরেও আপনাকে কাঁদাতে পারে। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের মনের কথাগুলো বলতে চাইলেও প্রিয় মানুষটার কাছে কখনো বলতে পারে না। নিজের ভালো লাগা, মন্দ লাগা, কষ্টের অনুভূতিগুলো কাউকে দেখাতে পারো না। একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখে জল লুকিয়ে রাখে। কিছু কঠিন মনের মানুষ আছে, সকালে হাসে অথচ রাতের অন্ধকারে সবার আড়ালে কাঁদে। একমাত্র সে জানে আর তার বালির জানে কতটা কষ্টে আছে সে। সেটা হয়তো সকালে মুখোশেই ঢাকা থাকে। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। বুঝিনি এতটা তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে। কতটা পথ ঘুরে এসেছি, তুমি বন্ধু আমার পাশে ছিলে। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালীও করে। তাই প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমাদের জন্য নতুন শিক্ষা। প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে, এটাই হয়তো পৃথিবীর নিয়ম। জানি না হারিয়ে গেছো দূর কোনো অজানায়, জানি না কি ভুল ছিল আমার ভাবনায়, তাই পেয়েও হারিয়েছি আজ তোমায়। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করা ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। মানুষের সময় ভালো গেলে জিজ্ঞাসা করে কেমন আছেন, আর সময় খারাপ গেলে জিজ্ঞেস করে ভালো আছেন। চাইলেই অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না। ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি জিনিস, সেটার মর্যাদা সবাই দিতে পারে না। রাগ আর তুফান দুটোই থেমে গেলে বোঝা যায় ক্ষতি ঠিক কতটা হয়েছে। চুপ থাকার চেয়ে বড় শাস্তি বোধহয় এই দুনিয়াতে আর কিছু নেই। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। তাই লজ্জার কিছু নেই, যারা ভালোবাসতে জানে তারা কাঁদতেও পারে।
প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো মানুষ চাইলেও ভুলতে পারে না। মিথ্যা হাসির অভিনয়ে সুখী থাকার জন্য নয়, কষ্ট বলে সুখী থাকার জন্য করতে হয়। অতিরিক্ত বিশ্বাস আর ভালোবাসা একসময় বাস্তবতার কাছে মূল্যহীন হয়ে পড়ে। দুজনে যদি সত্যি পরস্পরকে চায়, তাহলে সারা পৃথিবী না চাইলেও তাদেরকেও আলাদা করতে পারে না। স্বার্থের টানে যারা দূরে সরে যায়, তারা কখনো কারো আপন হতে পারে না। কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে। ভালোবাসা পাপ নয়, নিজের সত্যিকারের ভালোবাসো, দেখবে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আছে। বালিশে শুধু তুলোই থাকে না, আবেগ মেশানো হাজারো ফোঁটা নোনা পানিও থাকে, যা কেউ বুঝতে পারে না। যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনো অন্ধ প্রমাণ করো না। মানুষের মুখের কথাই দুনিয়ার সবচেয়ে ধারালো ও ভয়াবহ অস্ত্র। জীবনে প্রথম একজন আমাকে খুব ভালোবেসে ফেলেছে, সে নাকি আমাকে ছেড়ে যাবে না। আমি ছাড়া সে নাকি মূল্যহীন, আমাকে ছাড়া সে নাকি অর্থহীন। প্রকৃতি কারো কাছে কখনো ঋণী থাকে না। আপনি যদি ভালোবাসা বিতরণ করেন, তাহলে দ্বিগুণ ভালোবাসা ফেরত পাবেন। অন্যদিকে ঘৃণার বিপরীতে ঘৃণা। জীবনটা অনেক সুন্দর যদি আপনি মনে করেন আপনি অনেক সুখী, আর যদি ভাবেন আপনি ভালো নেই, তাহলে মিথ্যা নামক ছায়া আপনাকে কুরে কুরে খাবে। প্রয়োজনে মনকে কঠোর করা উচিত, তবু নিজের সম্মান ও ব্যক্তিত্বকে বিসর্জন দিতে নেই। যার যোগ্যতা যত কম, তার অহংকার তত বেশি। সবসময় বেশি চালাকি করতে নেই, কারণ যখন বেশি চালাক মানুষগুলো ধরা খায়, তখন তাদের অবস্থা বোকাদের থেকেও বেহাল হয়। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলোই হয়। জীবনে চাইলে কখনো কাউকে নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। যে একবার প্রতারণা করতে পারে, সে বারবারই করতে পারে। অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ, আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ। ইগনোর করতে শিখুন, তবেই বাকিরা আপনাকে গুরুত্ব দিবে। মানুষগুলো কেমন জানি খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে। নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে। তোমাকে পাবার জন্য নিজেকে এতবার পরিবর্তন করেছি যে এখন আর আমি নিজেই নিজেকে চিনতে পারি না। নিচু লোকের প্রধান হাতিয়ার হলো অশ্লীল বাক্য। মানুষ তখনই নিজেকে বদলে নিতে চেষ্টা করে যখন তার স্বপ্নগুলো ভাঙতে শুরু করে, এবং মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু তার সাথে থেকে তার স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের কোনো বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। চায়ের কাপের ভেজানো বিস্কুটটা আমাদের একটাই শিক্ষা দেয়, কারোর প্রতি এতটা ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। মনের মানুষের হাত ধরে হাঁটা মানেই ভালোবাসা নয়, তার হাত ধরে বাস্তবের কঠিন পরীক্ষা সফল হওয়ার প্রকৃত ভালোবাসা। চোখের জল দিয়ে কাউকে কখনোই বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে, সে কখনোই চোখের জল পড়তে দেবে না। যার কাছে একটি সত্যিকারের মন আছে, সে কখনোই একসাথে হাজার জনকে ভালোবাসতে চায় না, বরং সে একজনকেই হাজার রকমভাবে ভালোবাসে। চাবুকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের ভাষায় দেওয়া আঘাত। ভালোবাসা মানুষকে কখনোই শেকলে বাঁধা যায় না, পাওয়া যায় না, যদি না আসে হৃদয় থেকে না ভালোবাসে। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা। যার মধ্যে ভালোবাসা নেই, তার কোনো দুর্বলতাও নেই।
ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয়, আর সেই ভালোবাসাই এক না একদিন কাল হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এটাই বাস্তবতা। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। এটাই বাস্তবতা। পৃথিবীতে কেউ কেউ এতই ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত অভাগা যে নিজে কষ্টের বিনিময়েও, নিজের ভালোবাসার বিনিময়েও শুধু কষ্ট পেতে হয়।